আপা যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, বিভিন্ন ধরনের কাজ করেছেন। আমি আপনাকে ঠিক কমপ্লিমেন্ট করার জন্য আমি একটা ফ্যাক্ট তুলে ধরতে চাই। সে যখন আপনি কাজ করেছিলেন তখনও আফসানা মিমিকে এক নামে সবাই চিনতো, এখনো চেনে। ওই জেনারেশন এই জেনারেশন পুরো জেনারেশন কাভার্ড, এটা আপনাকে এটা ফ্যাক্ট বলছি আমি। আচ্ছা, এখন আমি বলতে চাইছি যে আপনি আসলে এই যে এতটা দিন ধরে দেখলেন ইন্ডাস্ট্রির অনেক চেঞ্জ এসেছে, আপনার কাছে আসলে কিরকম পার্থক্য মনে হয়? নেতিবাচক ইতিবাচক যে কোনো কিছু হতে পারে। ইতিবাচকটা আগে বলি। এটাই হচ্ছে গিয়ে মানে দস্তুর যে ইতিবাচকটা আগে বলতে হয়। তো ইতিবাচকটা হচ্ছে গিয়ে অনেক মানে সম্ভাবনাময় প্রতিশ্রুতিশীল নতুন সব মানুষের ইন্ডাস্ট্রিতে এসছেন। কারণ সবসময় ইন্ডাস্ট্রি একটা পট পরিবর্তনের সময় ভাবে কি ইমা সব ফাঁকা হয়ে যাচ্ছে, কেউ নেই কেউ নেই কেউ নেই। কিন্তু এত সব ভালো অভিনেতা অভিনেত্রীরা আসছেন, রাইটাররা আসছেন, ডিরেক্টররা আসছেন, প্রডিউসাররা আসছেন এবং ভীষণ সময়ের সাথে তাল মেলানো মানুষেরা আসছেন যারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলবার মতো করে নিজেদেরকে তৈরি করে আসছেন। এইটা একটা বিশাল সুন্দর একটা পরিবর্তন। আচ্ছা, ঠিক আছে। আর এটা তো সত্যি যে এই গ্লোবালাইজেশনের যুগে তো আসলে আমরা অনেক বেশি কানেক্টেড। আমরা বিশ্বমানের কাছে পৌঁছানোর চেষ্টা করছি সবসময়, তাই না? তো এবং পৌঁছেও যাচ্ছি কোথাও কোথাও। তো এই চর্চাটা তো আসলে শুরু হওয়াটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর নেতিবাচক দিকটা যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ, আমরা আসলে কখনো কখনো আমাদের সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছি, ভাষাকে অমর্যাদা করছি। শুধুমাত্র কোন জিনিসটা মানুষ খাচ্ছে সেদিকে দৌড়ালে হবে না। আমার মনে হয় যারা শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করেন তাদের আসলে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে যে আমি এমন কিছু করব না যেটা দিয়ে আমার সমাজের কাছে কোনো রং মেসেজ যেতে পারে। অ্যাবসলিউটলি, মানে কোন জিনিসটা খাচ্ছে, এটা সুন্দর একটা কথা বলেছেন। সেটাই যে দেখাতে হবে তা না, কোন জিনিসটা খাওয়া উচিত সমাজের। হ্যাঁ, মানে আমাদের কিন্তু একটা আমার দর্শকের রুচি তৈরি করাও কিন্তু আমাদের একটা দায়িত্ব। অ্যাবসলিউটলি, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখন কেউ প্রতিবাদ করতেই পারেন যে বিনোদন করতে এসে আমি তো আসলে কোনো শিক্ষামূলক অনুষ্ঠান করতে আসিনি, আমি সেটা বলছি না। কিন্তু মানুষকে বিনোদিত কি আমরা করতে পারিনি উৎসবে? অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে বিনোদনের ভাষাটা চাইলে একটু আসলে সমাজ উপযোগী, সময় উপযোগী এবং মানে সংস্কৃতির শেকড়ের সাথে মিল রেখেও চাইলে করা যায়। খুবই সুন্দর, ভালো লাগলো কথাটা। কারণ আমি সচরাচর শিল্পীদের কাছ থেকে যেটা শুনি সেটা হচ্ছে দর্শক তো দেখছেন, এই জন্যই তো আমরা বানাচ্ছি। আপনি খুব ভিন্ন একটা কথা বলেন, একে অপরের উপর আসলে দর্শকেরও যেমন সামাজিক দায়বদ্ধতা আছে, শিল্পীদেরও তো দায়বদ্ধতা থেকেই যায় আসলে। আমার মনে আছে আমাদের প্রথম প্রেস কনফারেন্সের দিন বলছিলাম যে এত মানুষ অনেক অনেক বছর ধরে আমরা এরকম একটা গল্পের জন্য অপেক্ষা করে আছি। আচ্ছা, সেটা তো প্রমাণিত হলো। এই যে এত মানুষ দেখছেন, কেন দেখছেন? বা একজন যখন বারবার দেখছেন, এই আজকেও আমি প্রথম আলো লিফটে যখন উঠছি তখন আমার একজনের সাথে দেখা, উনি বলেন আপা উৎসব দেখেছি, আমি বলছি আজকে আরেকবার দেখতে যাচ্ছি। তো কেনটা হচ্ছে এই যে আমার মধ্যে ভালো লাগাটা কাজ করছে। আর ভালো লাগাটা যখন কাজ করে তখন আমরা কি করি? উৎসবের মতোই কিন্তু আনন্দটা শেয়ার করতে চাই। হ্যাঁ, তখন করে কি আমার দেখে ভালো লাগছে, তখন মনে হচ্ছে আমার বন্ধুকে নিয়ে যাই, তখন মনে হচ্ছে আমার পরিবারের লোকজনদেরকে নিয়ে যাই, তখন মনে হচ্ছে আমার অফিসের কলিগদেরকে নিয়ে যাই। কারণ আমরা তো আনন্দ শেয়ার করতে চাই। মনে হয় না যে একটা ভালো কবিতা যখন পড়ি, একটা ভালো গান যখন শুনি, একটা ভালো গল্প যখন পড়ি, তখন মনে হয় না, বা ভালো কিছু যখন একটা রেস্তোরাঁ গিয়ে খাই তখন মনে হয় না যে সবাইকে শেয়ার করি। তো আনন্দ ব্যাপারটা তো শেয়ার করার জন্য। হ্যাঁ,